আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম তোরাগঞ্জ বাজার। আজকে তোরাগঞ্জ বাজারের দিন। তো চলে আসলাম বাজারে। আজকে বাজারের দিন আসলে অনেক ভিড় থাকে। তো চলে আসলাম বাজারে একটু ঘোরাফেরা করার জন্য। তো ঘোরাফেরা শেষ করে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। তো দেখেন, আজকে তোরাগঞ্জ বাজারের দিন। আসলে বাজারের দিন তোরাগঞ্জে প্রচুর পরিমাণ ভিড় থাকে। চলাফেরা করাটাই মুশকিল হয়ে যায়। তোরা বাজার দিন তো মানুষজন বেশি, সবচেয়ে বাজারের বড় বাজার, এই কারণে। আর হচ্ছে বিশেষ সোয়াবিন, এখন যারা সোয়াবিনের সিজন চলে আসছে, যারা সোয়াবিন করবে তারা সোয়াবিনের বিশেষ সোয়াবিন কিনবে। তো দেখেন সব সোয়াবিন, বিশেষ সোয়াবিন, মরিচ, বিশেষ সোয়াবিন, সোয়াবিনের সিজন। তো বিশেষ হচ্ছে লেগে আজকে আসার মেন উদ্দেশ্য হলো গিয়া কবুতর নিয়ে আসলাম। আমার এক আত্মীয়র কবুতর বিক্রি করে দেবে, তো কবুতরগুলো নিয়ে আসলাম। দুঃখের বিষয়, কিছু কবুতর রয়ে গেছে, বিক্রি করা হয় নাই। আসলে দাম কমে, আর মূলত আমরা আসছি একটু লেট করে। তো লেটের কারণে কবুতরগুলো বিক্রি হয় নাই। তো ওই জন্য চলে যাচ্ছি অবশেষে। তো আসলে নিজের কিছু কাজ ছিল আজকে, কাজ থাকার কারণে আসতে তো দেরি হয়ে গেছে। তো অবশেষে কবুতরগুলো বিক্রি করা হয় নাই। তো তার জন্য দুঃখ রয়ে গেল মনের ভিতরে। তো আসলে যার কবুতর আনছিলাম বিক্রি করার জন্য, সেরও মনের ভিতরে একটা কষ্ট, কারণ কবুতরগুলো বিক্রি করতে পারলে উনি একটু স্বস্তি পাইতো। কারণ কবুতরগুলো আসলে আদার যে পরিমাণ আদার লাগে, আসলে সেই পরিমাণ আদার কিনতে অনেক পয়সার দরকার হয়। তো অনেক টাকার প্রয়োজনে গম কিনে খাওয়ান লাগে। তো গম কিনতে কিনতে মনে করেন একজন মানুষের পকেট খালি হয়ে যায়, শূন্য ফকির। তার কারণে খুবই তারা একটা কষ্ট। সে না আসার কারণে আমি আসলাম যে কবুতরগুলো বিক্রি করার জন্য। তো অবশেষে বিক্রি করতে পারি নাই। তো চলে যাচ্ছি এখন, গায়ে তুলছি, রওনা দিচ্ছি বাড়ির পথে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। তো ওই জন্য কিছু সময় পাইলাম, তো চিন্তা করি আপনার জন্য একটা ব্লগ নিয়ে আসি। তো সবাই আমার ব্লগটা দেখবেন, আর অবশ্যই কমেন্টস করবেন কেমন লাগলো। আর যদি ভালো লাগে ব্লগটা, তো অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো দেখতে থাকুন, আপনারা আমার এই ব্লগটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। গ্রামের বাজারের দিন কি ভিড় থাকে। তো আমার সাথে চলে আসছে আমার বাইক না রনি। রনি রনি কবুতর কয় জোড়া বিক্রি হয়েছে? মিশা কথা ভাই, কবুতর বেচছি মাত্র 5টা, মানে 10টা কবুতর আনছি, 5 জোড়া ভিতরে 5টা কবুতর বিক্রি হয়েছে। আর 5টা নিয়ে চলে যাচ্ছি, কবুতর আরও আছে। তো এই কারণে এখন নিয়ে যেতে হচ্ছে, বিক্রি দিতে হয় নাই। তো দুঃখের বিষয়ে চলে যাচ্ছি। তো আশা করি সবাই ব্লগটা দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। গ্রামের বাজার, আসলে কিছু জিনিসের দাম যেভাবে বাড়ছে, আর কিছু জিনিসের দাম কমতে আছে। মূলত এখন সিজনের সবজিগুলা খুবই দাম কম, আর কিছু জিনিসের দাম বৃদ্ধি, কারণ সেটা তো আর বলা যাচ্ছে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপর অনেক ভালো আছি। মানুষের যে পরিস্থিতি, তো বিশেষ করে এখন তো আপনারা জানেন সবাই, যারা কৃষিকাজ করে এবং যারা খেতি করে, সোয়াবিন, তার রকম আমার প্রিয় একটা জিনিস চীনাবাদাম, আমার প্রিয় একটা জিনিস। আবার বিশেষ করে বাদামও করবে তারা, কারণ এখন তো সিজন, কেউ আগে কেউ পরে, মানে সিস্টেমটা এইভাবে বুঝা গেছে। আমাদের এই সাইডটা একটু পরে ফেলায়, আবার অন্য সাইডগুলো আগে ফেলায়, এই সিস্টেমে চলে। তো দেখতে থাকুন তোরা ভিডিওটা। তো দেখতে থাকুন। আর ভাই মূলত কারণ দেখেন, গাড়ির কারণে রাস্তা পুরা ব্লক। আজগর কি অবস্থা?
চলে যাওয়ার পথে যাচ্ছি ইনশাল্লাহ। তো দেখতে থাকুন আমাদের। অবশ্যই আপনাদের ভালো লাগবে এই সুন্দর ডিজাইনের খাট। কার কার লাগবে কমেন্টস করে জানাবেন। তো ব্লগটা বেশি করতে পারবো না, তারপরে মাশাআল্লাহ 6 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো ইনশাআল্লাহ ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।